এই আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা পবিত্র কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর আমরা অনেকেই প্রায় পড়ি সূরা আল বাকারার একেবারে শেষ আয়াতটা, 286 নম্বর আয়াত। হ্যাঁ, ঠিক। আমাদের হাতে যে উৎস তথ্য আছে সেখানেও কিন্তু এই আয়াতটার তেলাবাত, এর মানে আর এর যে গভীর তাৎপর্য সেটার উপর জোর দিতে বলা হয়েছে। এটা আসলে এমন একটা আয়াত যা বিশ্বাসীদের প্রতিদিনের জীবনের সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। একদম। তাই আমাদের আজকের উদ্দেশ্য শুধু এর শব্দে শব্দে অর্থ জানা না, বরং একটু গভীরে যাওয়া। আমরা চেষ্টা করব বুঝতে এর আসল বার্তাটা কি, কেন এটা এত পাওয়ারফুল, আর এর ভেতরের দর্শনটা আসলে কি। তাহলে শুরু করা যাক এই বিশ্লেষণ। নিশ্চয়ই, চলুন শুরু করি। তো সূরা বাকারার একদম শেষে এই আয়াতটা, আমাদের তথ্যে প্রথমেই এর সুন্দর তেলাওয়াতের কথা বলা হয়েছে। এই যে তেলাওয়াত বা আবৃত্তির উপর জোর দেওয়া, এর কারণটা কি? এটা কি শুধু শুনতে ভালো লাগে তাই, নাকি এর আরও গভীর কিছু আছে? আমার তো মনে হয় সুরটা যেন অর্থের দরজা খুলে দেয়, তাই না? আপনি খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। ব্যাপারটা কিন্তু শুধু শোনার মাধুর্য নয়। কোরআনের তেলাওয়াত বিশেষ করে যখন ঠিকঠাকভাবে করা হয় তখন তার একটা অন্যরকম প্রভাব আছে। শব্দের যে আওয়াজ, তার গাঁথুনি, ছন্দ, এই সব কিছু আয়াতের ভাবগাম্ভীর্যকে অনেক বাড়িয়ে দেয় আর মনকে অর্থের গভীরে নিয়ে যেতে সাহায্য করে। হুম। আর এই আয়াতটা যেহেতু একটা প্রার্থনা, একটা মুনাজাত, সুন্দর তেলাওয়াত সেই প্রার্থনার যে আন্তরিকতা আর আল্লাহর প্রতি মনোযোগ সেটাকে আরও বাড়িয়ে তোলে। এটা আসলে মনকে তৈরি করে আয়াতের বার্তাটা গ্রহণ করার জন্য। বুঝলাম। তাহলে তেলাওয়াত বা সুর মনকে তৈরি করার পর এবার আমরা এর অর্থের ভেতরে ঢুকি। উৎস বলছে বাংলা অর্থ বোঝাটা জরুরি। যদিও সেখানে আক্ষরিক অনুবাদ দেবা নেই, আমরা এর যে প্রচলিত অর্থ তা নিয়ে তো কথা বলতেই পারি। আয়াতে ঠিক কি কি বিষয় আসছে? দেখুন, এর আয়াতে বেশ কয়েকটা মৌলিক আর অত্যন্ত জরুরি বিষয় উঠে এসেছে। একেবারে শুরুতেই যে কথাটা বলা হয়েছে সেটা হলো আল্লাহ কারোর উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না। এটা একটা ঘোষণার মতো, আল্লাহর নীতির একটা প্রকাশ। ও, এ কথাটা শোনার মধ্যেই কিন্তু একটা বিরাট স্বস্তি আছে, তাই না? প্রতিদিনের জীবনের এত চাপ, দায়িত্ব, চ্যালেঞ্জ, এগুলোর মধ্যে এই আশ্বাসটা খুব খুব শক্তিশালী মনে হয়। নিঃসন্দেহে এটা তো আল্লাহর অপার করুণা, তার জ্ঞানেরও পরিচয়ক। হুম। কিন্তু এর পরেই যে কথাটা আসছে সেটা কিন্তু দেখুন এই স্বস্তিটাকে একটা দায়িত্ববোধের সাথে জুড়ে দিচ্ছে। বলা হচ্ছে সে যা ভালো উপার্জন করে তা তার পক্ষেই যায়, এবং সে যা মন্দ উপার্জন করে তার দায়ে তার ওপরেই বর্তায়। তার মানে ভালো কাজের ফল নিজের, আর খারাপ কাজের দায়ও নিজেরই। একদম। অর্থাৎ ভালো কাজের সুফল আর মন্দ কাজের দায়ভার দুটোই ব্যক্তির নিজের। তার মানে এখানে একটা পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির, ব্যক্তিগত দায়বদ্ধতার একটা স্পষ্ট নীতি দেওয়া হচ্ছে। একদিকে যেমন সাধ্যের বাইরে বোঝা নেই, আবার অন্যদিকে নিজের কাজের ফল নিজেকেই নিতে হবে। এটা তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যালেন্স। এরপর শুরু হচ্ছে প্রার্থনার মূল অংশটা। বিশ্বাসীরা আল্লাহর কাছে একসাথে বলছেন, হে আমাদের প্রতিপালক, যদি আমরা ভুলে যাই বা অনিচ্ছাকৃত ভুল করি তবে সেজন্যে আমাদের পাকড়াও করবেন না। দেখুন, মানুষ হিসাবে আমাদের যে সীমাবদ্ধতা, ভুলে যাওয়া, ভুল করা, এগুলোকে স্বীকার করে নিয়েই কিন্তু ক্ষমা চাওয়া হচ্ছে। এই অংশটা খুব মানবিক লাগে। ভুলের জন্য সরাসরি ক্ষমা চাওয়া, বিশেষ করে অনিচ্ছাকৃত ভুলের জন্য, এখানে একটা বিনয় আর আল্লাহ রহমতের প্রতি গভীর একটা আস্থা ফুটে ওঠে। ঠিক তাই। প্রার্থনার পরের অংশে এই আবেদনটা আরও গভীর হচ্ছে। বলা হচ্ছে, হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীদের ওপর যেমন বোঝা চাপিয়েছিলেন আমাদের ওপর তেমন বোঝা চাপিয়ে দেবেন না। এখানে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার একটা দিক যেমন আছে, তেমনি কঠিন বা খুব কষ্টকর দায়িত্ব থেকে মুক্তি চাওয়া হচ্ছে। হয়তো এমন কোনো বিধান বা পরীক্ষা যা পালন করা খুব কঠিন। অর্থাৎ এখানে আল্লাহর কাছে একটু সহজতা, একটু করুণা চাওয়া হচ্ছে। এটা কি আগের উম্মতদের উপর যে কঠিন বিধান এসেছিল সেদিকে ইঙ্গিত করছে? অনেক মুফাসসির সেভাবেই ব্যাখ্যা করেন। হ্যাঁ, মূল কথাটা হলো আল্লাহর কাছে এমন দায়িত্ব চাওয়া হচ্ছে যা উম্মতের জন্য পালন করা সহজ হয়, কষ্টকর না হয়। এর পরের আবেদনটি আরও সরাসরি নিজেদের সামর্থ্যের সীমাবদ্ধতা নিয়ে।
হে আমাদের প্রতিপালক, যে বোঝা বহন করার শক্তি আমাদের নেই সে বোঝা আমাদের ওপর চাপাবেন না। এটা তো মানে চরম দুর্বলতার মুহূর্তে আল্লাহর কাছে পুরোপুরি সঁপে দেওয়ার মতো একটা ব্যাপার। এখানে নিজেদের অক্ষমতার একটা চূড়ান্ত স্বীকারোক্তি, তাই না? আর এই স্বীকারোক্তির পরেই আসছে ক্ষমা, মার্জনা আর দয়ার আবেদন। একদম। পরপর ৩টে জিনিস চাওয়া হচ্ছে। আমাদের পাপ মোচন করুন, আফু আন্না। আমাদের ক্ষমা করুন, ওয়াগফিরলানা। এবং আমাদের প্রতি দয়া করুন, ওয়ারহামনা। এই ৩টে শব্দ আফু, মোচন, মাগফিরাত, ক্ষমা এবং রহমত দয়া প্রত্যেকটারই কিন্তু নিজস্ব একটা গভীর মানে আছে। পাপের চিহ্ন মুছে ফেলা, ভুলের শাস্তি থেকে বাঁচা আর সবশেষে আল্লাহর বিশেষ করুণা পাওয়া। আর প্রার্থনার একেবারে শেষ অংশটা, সবশেষে আল্লাহর যে সার্বভৌমত্ব আর অভিভাবকত্ব সেটাকে স্বীকার করে নিয়ে বলা হচ্ছে, আপনি আমাদের অভিভাবক মাওলা। সুতরাং কাফের বা অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। এখানে আল্লাহর উপর চূড়ান্ত নির্ভরতা প্রকাশ পাচ্ছে। আর মানে সত্যের পথে চলতে গিয়ে যে বাধা বিপত্তি আসে তার বিরুদ্ধে আল্লাহর সাহায্য চাওয়া হচ্ছে। বা আয়াতটা তো প্রত্যেকটা অংশই একে অপরের সাথে লাগানো আর গভীর অর্থ বহন করছে। আপনি শুরুতেই বলছিলেন, আল্লাহ কারোর উপর তার সাধ্যাতীত বোঝা চাপান না। এই অংশটা নিয়ে আরেকটু জানতে চাই। এটা কি শুধু একটা স্বস্তির কথা, নাকি এর আরও কোনো মানে আছে? এটা খুব জরুরি একটা পয়েন্ট, হ্যাঁ। এটাকে শুধু স্বস্তি বা একটা ছাড় হিসেবে দেখলে এর পুরো তাৎপর্যটা ঠিক বোঝা যাবে না। এর মধ্যে কিন্তু একটা বিরাট দায়িত্ববোধ লুকিয়ে আছে। কারণ এই আয়াতটা আসলে বলছে যে আল্লাহ যেহেতু আমাদের সাধ্য জেনেই দায়িত্বটা দেন, তার মানে জীবনে আমরা যে পরিস্থিতির মুখেই পড়ি না কেন, যে চ্যালেঞ্জে আসুক, সেটা মোকাবেলা করার ক্ষমতা আসলে আল্লাহ আমাদের দিয়েছেন। ও আচ্ছা। হয়তো সেই ক্ষমতাটা আমাদের নিজেদের শক্তি, ধৈর্য, বুদ্ধি দিয়ে আসতে পারে, অথবা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমেও আসতে পারে। তার মানে ব্যাপারটা এমন যে কোনো চ্যালেঞ্জকে অসম্ভব ভেবে হাল ছেড়ে দেওয়ার আসলে সুযোগ নেই, কারণ আল্লাহ বলছেন এটা তোমার সাধ্যের মধ্যেই আছে। অনেকটা সেরকমই। এটা চ্যালেঞ্জটাকে অন্যভাবে দেখতে শেখায়। প্রশ্নটা তখন আর আমি এটা পারব কি না থাকে না, বরং হয়ে দাঁড়ায়, যেহেতু আল্লাহ এটা আমার সামনে এনেছেন এবং তিনি সাধ্যের বাইরে কিছু দেন না, তাহলে কিভাবে আমি এর মোকাবেলা করব? এটা একই সাথে আল্লাহর জ্ঞানের প্রতি আস্থা তৈরি করে, আবার নিজের ওপর যে দায়িত্ব আছে সেটা পালনের একটা তাগিদও দেয়। এখানে মানুষের দুর্বলতা আর আল্লাহর করুণার একটা অসাধারণ মেলবন্ধন ঘটেছে। আল্লাহ মানুষের সীমাবদ্ধতা জানেন, কিন্তু তাকে একেবারে অলস বসে থাকতে বলছেন না, বরং চেষ্টা চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছেন। এই ব্যাখ্যাটা সত্যি বিষয়টাকে অন্যভাবে দেখতে সাহায্য করল। আর ভালো মন্দের প্রতিফলের যে ব্যাপারটা, প্রত্যেকে তার ভালো কাজের ফল পাবে আর খারাপ কাজের জন্য জবাবদিহি করতে হবে, এটার প্রভাব কি হতে পারে আমাদের প্রতিদিনের জীবনে? কাজের পরিণতিও ভোগ করতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, একজনের কাজের বোঝা অন্য কেউ নেবে না। এই ধারণাটা মানুষকে তার প্রত্যেকটা চিন্তা, কথা আর কাজের ব্যাপারে খুব সচেতন করে তোলে। কারণ সে জানে এর ফলটা একান্তই তার নিজের। এটা সমাজে ন্যায় বিচার আর ব্যক্তিগত দায়িত্ববোধের ভিত্তি তৈরি করে। এই যে ব্যক্তিগত দায়বদ্ধতার ধারণা, এর ঠিক পরেই আবার আসছে ক্ষমা প্রার্থনার অংশগুলো। বিশেষ করে অনিচ্ছাকৃত ভুল আর ভুলে যাওয়ার জন্য ক্ষমা চাওয়া। এটা আমাদের কি শেখায়? এটা আমাদের শেখায় বিনয় আর আল্লাহর রহমতের বিশালতা। দেখুন, মানুষ হিসেবে ভুল করা বা ভুলে যাওয়া তো আমাদের স্বভাব। এই আয়াত সেই মানবিক দুর্বলতাকে স্বীকার করে নিতে শেখায়, আর ভুলের পর অনুতপ্ত হয়ে আল্লাহর ক্ষমার দিকে ফিরে যেতে উৎসাহ দেয়। এটা একটা বার্তা দেয় যে ভুল হয়ে গেলেও সব শেষ হয়ে যায়নি, আল্লাহর ক্ষমার দরজা সবসময় খোলা। শুধু তাই না, আগের উম্মতদের মতো কঠিন বোঝা থেকে মুক্তি চাওয়ার যে আবেদন, সেটাও তো আল্লাহর সহজতা আর করুণা চাওয়ারই একটা প্রকাশ। আল্লাহ যে বান্দার জন্য কঠিন করতে চান না, বরং সহজ করতে চান, এই বিশ্বাসটা এখানে আরও পোক্ত হয়। তাহলে এই আয়াতটিকে কেন এত বেশি তাৎপর্যপূর্ণ মনে করা হয়? আমাদের কাছে যে তথ্য আছে সেখানেও এর বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। এর মূল কারণগুলো কি কি হতে পারে? এর তাৎপর্য সত্যি অনেক দিকে বিস্তৃত। প্রথমত, এটা ঈমানের অনেকগুলো মূল বিষয়কে একসাথে নিয়ে এসেছে। আল্লাহর একত্ববাদ, তার অসীম জ্ঞান ও ক্ষমতা, তার নিখুঁত ন্যায় বিচার আর তার অপরিমেয় করুণা। দ্বিতীয়ত, এটা আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল যাকে বলে, সেটার একটা চমৎকার শিক্ষা দেয়।
জীবনের সব ক্ষেত্রে চেষ্টা করার পর ফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। তৃতীয়ত, এটা মানুষের নিজের সীমাবদ্ধতা আর দুর্বলতার একটা খুব সৎ স্বীকারোক্তি, যা অহংকার দূর করে আর মানুষকে বিনয়ী করে তোলে। চতুর্থত, যেমনটা আমরা দেখলাম, এটা একটা সম্পূর্ণ দোয়া, একটা মোনাজাত। এতে দুনিয়া আর আখেরাতের প্রায় সব ধরনের কল্যাণই চাওয়া হয়েছে। ক্ষমা, দয়া, সুরক্ষা, সাহায্য, সহজতা সবকিছুই আছে। তার মানে একটা আয়াতের মধ্যেই যেন লুকিয়ে আছে জীবন চালানোর একটা পুরো গাইডলাইন আর আল্লাহর সাথে সম্পর্কের গভীরতম আকুতি। আপনি যথার্থই বলেছেন। এটা হতাশার সময় আশার আলো দেখায়, বিপদের মুহূর্তে মনের জোর বাড়ায়। এটা বান্দা আর তার স্রষ্টার মধ্যেকার যে সম্পর্ক, সেটাকে খুব কাছের থেকে তুলে ধরে, যেখানে বান্দা তার সব দুর্বলতা, সব প্রয়োজন নিয়ে তার মহান প্রভুর সামনে দাঁড়াচ্ছে আর সাহায্য চাইছে। এক কথায় বললে, এটা ইসলামী জীবন দর্শনের একটা অসাধারণ সারসংক্ষেপ। এই আয়াতের সাথে আরেকটা বিষয় প্রায়ই শোনা যায়, বিশেষ করে এর আগের আয়াতটা 285 সহ এই দুটো আয়াত রাতে পড়ার বিশেষ ফজিলত বা গুরুত্ব আছে বলে আমরা জানি। এ ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, এই বিষয়ে সহি হাদিসে একদম স্পষ্ট বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ দুটো আয়াতের 285 ও 286 নম্বর আয়াতের বিশেষ গুরুত্ব আর ফজিলতের কথা বলেছেন। একটা খুব পরিচিত হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে এই আয়াত দুটি পড়বে তার জন্য এ দুটি যথেষ্ট হবে। কাফাতাহু। যথেষ্ট হবে, এটার মানে কি? এই যথেষ্ট হওয়ার ব্যাখ্যা মুহাদ্দিসরা বিভিন্নভাবে করেছেন। কেউ বলেছেন এটা সারা রাতের নফল ইবাদাতের সমান সোয়াব দেবে, কেউ বলেছেন এটা রাতের বেলা সব ধরনের বিপদ আপদ, শয়তানের ওয়াসওয়াসা ইত্যাদি থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে, কেউ বলেছেন এটা ঈমানের পূর্ণতার জন্য যথেষ্ট। মূল কথা হল, এ আয়াত দুটির আধ্যাত্মিক শক্তি আর গুরুত্ব অপরিসীম। তার মানে এটা পড়া শুধু সওয়াবের ব্যাপার না, এর মধ্যে একটা সুরক্ষা আর মনে হয় এক ধরনের মানসিক শান্তির বিষয়ও জড়িয়ে আছে। অবশ্যই। এ কারণেই তো অনেক ধর্মপ্রাণ মুসলিম রাতে ঘুমানোর আগে বা যে কোনো চিন্তা, ভয় বা বিপদের সময় আল্লাহর বিশেষ সুরক্ষা আর রহমত পাওয়ার আশায় এ আয়াতগুলো পড়েন। এর আবেদনটা সবার জন্য এবং এর প্রভাবও খুব গভীর। এটা যেন দিনের শেষে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া আর রাতের আধারে তার আলোয় আশ্রয় খোঁজার একটা উপায়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা সূরা বাকারার শেষ আয়াতের বেশ কিছু জরুরি দিক বুঝতে পারলাম। মূল কথাগুলো যদি একটু গুছিয়ে বলি, আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কিছু চাপান না, যা একই সাথে একটা আশ্বাস আবার দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। প্রত্যেকের কাজের ফল আর দায় তার নিজের। অনিচ্ছাকৃত ভুল আর ভুলে যাওয়ার জন্য ক্ষমা চাওয়া, আর আল্লাহর সহজতা ও করুণা চাওয়াটা ঈমানেরই অংশ। আর সব শেষে জীবনের সব চ্যালেঞ্জে, বিশেষ করে সত্য ও ন্যায়ের পথে চলার লড়াইয়ে আল্লাহকেই অভিভাবক মেনে তার সাহায্য চাওয়া। এবং যেমনটা উৎসের তথ্যেও চাওয়া হয়েছিল, আমরা দেখলাম যে এই আয়াতটি কেন এত তাৎপর্যপূর্ণ। এটা বিশ্বাস ঈমান, নির্ভরতা তাওয়াক্কুল, বিনয় এবং প্রার্থনার এক অসাধারণ সমন্বয়। এখানে আল্লাহর প্রতি বান্দার যেমন গভীর আস্থা প্রকাশ পেয়েছে, তেমনি নিজের দুর্বলতার স্বীকারোক্তিও আছে। আর এই বৈশিষ্ট্যগুলোই এটিকে ইসলামে এত উঁচু মর্যাদা দিয়েছে আর আমাদের প্রতিদিনের জীবনে এতটা প্রাসঙ্গিক করে তুলেছে। সত্যি অসাধারণ। আলোচনা শেষে একটা বিষয় মাথায় আসছে। এই আয়াতটা যেভাবে ব্যক্তিগত চেষ্টা বা দায়িত্ববোধ আর আল্লাহর ওপর পুরোপুরি নির্ভরতার মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করে। একদিকে বলছে তোমার কাজের ফল তুমিই পাবে, আবার অন্যদিকে শেখাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে, সাহায্য চাইতে, তার করুণা চাইতে। এই যে দুটো দিক, নিজের চেষ্টা আর আল্লাহর ওপর ভরসা, এটা আমাদের প্রতিদিনের জীবনের সিদ্ধান্ত নেওয়া, লক্ষ্য ঠিক করা বা কোনো ব্যর্থতা সামলানোর ক্ষেত্রে কিভাবে আরও সচেতনভাবে কাজে লাগানো যেতে পারে। একদিকে কাজের স্বাধীনতা, আবার ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভর করা। এই সূক্ষ্ম ব্যালেন্সটা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবার সুযোগ রয়ে গেল।